হংকংয়ের তাইপো জেলের ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৪-এ দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ২৭৯ জন। এছাড়া আগুনে দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অন্তত ২৯ জন। স্থানীয় সময় বুধবার বিকেলে ৭টি বহুতল ভবন জুড়ে ছড়িয়ে পড়া এই আগুন মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম বিবিসি ও সিএনএন। বুধবার রাত পর্যন্ত ভবনগুলোতে আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ভবনগুলোর উপরের দিকে যাওয়াই সম্ভব হয়নি। রাত নেমে আসার কারণে আগুন নেভানোর কাজ আরও কঠিন হয়ে পড়ে। দীর্ঘ চেষ্টা শেষে আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানিয়েছে, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮০০ জনেরও বেশি সদস্য কাজ করছেন। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত জটিল, তবে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে একজন ফায়ার সার্ভিস সদস্যের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া অগ্নিকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আগুনের কারণে পুরো এলাকায় যান চলাচল ব্যাপক জট ও অস্থিরতা দেখা যায়। শহরের পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান দুটি মহাসড়কের একটি বন্ধ করে দিতে হয়েছে, যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বিকল্প পথে। এছাড়া আজ বৃহস্পতিবার শহরের অন্তত ৬টি স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা ব্যুরো। তাইপো জেলার স্বরাষ্ট্র বিভাগের কর্মকর্তা ইউনিস চান হাউমেন জানান, ক্ষতিগ্রস্ত কমপ্লেক্সের ৭০০ জনেরও বেশি বাসিন্দাকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। আবাসিক এলাকাটি বেসরকারি হাউজিং কমপ্লেক্স, যেখানে ৮টি বহুতল ভবনে প্রায় ২,০০০ অ্যাপার্টমেন্ট রয়েছে। আদমশুমারির তথ্যমতে এখানে ৪,৬০০-রও বেশি বাসিন্দা থাকেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও বয়স্ক মানুষ রয়েছেন। এই অগ্নিকাণ্ডকে প্রায় ৩ দশকের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য উদ্ধার কাজ এখনও চলছে। নিখোঁজদের সন্ধান পেতে তৎপরতা অব্যাহত রয়েছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।